আজকে ঈদের দিন, তো পোলার চাল, মুগের ডাল এবং মুসুরির ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি। আর আমি কিন্তু খিচুড়িটাকে ভালো করে কষাচ্ছি। আর এই খিচুড়ি ভালো করে কষিয়ে নিলে খুব ঝরঝরে হয়। তো গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে, যেহেতু আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করছি খুব অল্প। তো পানিটা মেপে দিয়ে দিলাম গরম পানি। খিচুড়ি হতে অবশ্য বেশি সময় লাগে না, পোলার চালে খিচুড়ি। তো আব্দুল রাব্বুর নামাজ পড়ে চলে আসছে, তো খিচুড়ি খাবে, ওই জন্য তাড়াহুড়ো করে খিচুড়িটা রান্না করছি। রান্নাটা হয়ে গেছে, আমি উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। জানি না ঘি কতটুকু খাঁটি, কিন্তু ব্যবহার করতে হবে, ওই জন্য আর কি দিলাম। ঘিটা না দিলে আসলে ফ্লেভারটা ভালো আসে না। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে, ঘি দেওয়ার পরে। তো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি গরুর মাংস এক চুলা কষাচ্ছি, আরেক চুলা খিচুড়ি দিয়ে দিয়েছি। তো আজকে ঈদের দিন, তো রান্না করতেছি। টানা এক মাস রোজা থাকার পরে একদিনই সব শেষ করে দেয়। একটু ভালো লাগে না আমার এই ঈদের দিনটা। এখন অবশ্য আগে ছোটোবেলা যখন ছিল তখন খুব আনন্দ হতো, ভালো লাগতো। এখন একটু ভালো লাগে না ঈদ। এখন ভালো লাগে শুধু রমজান মাসটা, 30টা রোজা করি, এত ভালো লাগে, খুবই ভালো লাগে। রোজাটাই ভালো লাগে, কিন্তু রোজার শেষে একটানা 30টা রোজার শেষে একদিন ঈদ এসে একেবারে সব রকমের খাবার খাও একদিনে, তারপরে ঈদ শেষ, কেমন লাগে বলে না? তারপরে ঘোরাঘুরি, বাচ্চারা ঘোরাঘুরি করে, কিন্তু আমার একদম বাইরে যেতে ইচ্ছা করে না। ওই যে বাসা থেকে ডাকতেছে যাওয়ার জন্য, আমি যাইনি, ঈদের দিন বসে আছি, আমাকে না, ভালো লাগে না, যাব না। তো এই যে সেমাই, তারপরে হলো দই, আইসক্রিম, এসব খেয়ে ঈদ সমাপ্ত করছি আমরা, তাই না? আরও অনেক রকমের ডেজার্ট আছে। আমি অবশ্যই বেশি কিছু আইটেম করিনি এবার ঈদে, কারণ খাওয়া হয় না, ওই জন্য অল্প কিছুই করেছি। আবার চলে যাব বাসায়, ওই জন্য বেশি কিছু করে। আইসক্রিমটা কিন্তু অনেক মজা। তো আবদুল্লার থেকে আমি বেশি খেয়েছি। উপরের মানে ক্ষীর আইসক্রিম, এটা উপরে অনেক রকমের বাদাম দেয়া, খুবই মজার আইসক্রিম। সাথে আছে আবার আরসি, কত রকমের খাবার, এগুলো খেয়ে একদিন ঈদ শেষ হয়ে যায়। তো ঈদটা ভালোই সবার জন্য গিয়েছে, কিন্তু আমার জন্য ভালো যায় না।